250তম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন উপলক্ষে নিউ ইয়র্ক হারবারে উদযাপিত হচ্ছে সেল্ড 4-50 প্যারেড। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ ছিল বড় বড় টল শিপগুলোর প্রদর্শনী, যার অংশ হিসেবে নেদারল্যান্ডসের শতবর্ষ পুরনো জাহাজ ওস্টারশেল্ডা এবং ইউএস কোস্ট গার্ডের প্রশিক্ষণ জাহাজ ইগল প্রদর্শন করা হয়েছে। নৌ প্যারেডের পাশাপাশি আকাশপথে বিমান বাহিনীর 3টি বোমারু বিমানের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল, নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল এবং নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। নিউ ইয়র্ক হারবারে সেল 4-250 উৎসবে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। শনিবার এনবিসি নিউজকে মেয়র জানান, দেশের প্রথম ক্যাপিটাল হিসেবে নিউ ইয়র্ক এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ জার্সির গভর্নর মাইকি শেরিল। গভর্নর হোকুল স্বাধীনতা যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হিসেবে নিউ ইয়র্ক হারবারের গুরুত্ব তুলে ধরেন। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন গভর্নর শেরিল। স্বাধীনতার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর সাক্ষী নিউ ইয়র্কের বিভিন্ন স্থান ঘুরে দেখার জন্য দেশের মানুষের প্রতি আহ্বান জানান গভর্নর হোকুল। এদিন সকাল থেকেই হারবারের শান্ত জলরাশিতে ধীরে ধীরে ভেসে যেতে থাকে একের পর এক সুসজ্জিত নৌযান। আর একই সময়ে আকাশে ছিল সামরিক বিমানের গর্জন। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বড় বড় সব টল শিপের প্যারেড। আয়োজনের শুরুতেই নেদারল্যান্ডসের শতবর্ষ পুরনো জাহাজ ওস্টারশেল্ডা প্রদর্শন করা হয়, যা ডাচদের সাথে ম্যানহাটনের ঐতিহাসিক সংযোগকে স্মরণ করিয়ে দেয়। এছাড়াও ছিল ইউএস কোস্ট গার্ডের প্রশিক্ষণ জাহাজ ইগলের প্রদর্শনী। নৌ প্যারেডের পাশাপাশি আকাশে ছিল বিমান বাহিনীর বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নেয় B-2, B-1 এবং B-52 বোম্বার এয়ারক্রাফট। গর্বিত আমেরিকান হতে হলে দেশের জন্য প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার নিউ ইয়র্ক হারবারে 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আয়োজিত জাতীয় উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমেরিকার 250 বছর ইতিহাস গড়ে উঠেছে সাধারণ মানুষের সম্মিলিত অবদানে। আগামী 250 বছরের ভবিষ্যৎ গড়তেও সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জাতির ভুল ত্রুটি দেখার চেয়ে অর্জন ও মহত্বকে বড় করে দেখার আহ্বানও জানান ভাইস প্রেসিডেন্ট। আমেরিকার 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন উপলক্ষে জাতীয় আয়োজনের উদ্বোধন করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নিউ ইয়র্কের হারবারে একটি সামরিক জাহাজে উদ্বোধনী বক্তব্য দিয়ে জাতীয় উদযাপনের সূচনা করেন তিনি। ভাইস প্রেসিডেন্ট বলেন, আজ আমরা কোনো ভয় ছাড়াই ভবিষ্যতের মুখোমুখি হওয়া আমেরিকার 250 বছর উদযাপন করছি। এই সময় একটি স্বাধীন জাতি 250 বছরে কি কি অর্জন করতে পারে আমেরিকা তার প্রমাণ বলে মন্তব্য করেন ভ্যান্স। Facing the future without fear, we celebrate 250 years of proving what a free people can achieve by the providence of our almighty creator. ভাইস প্রেসিডেন্ট বলেন, আমেরিকার 250 বছরের ইতিহাস গড়ে উঠেছে দেশের মানুষের সম্মিলিত অবদানে। তাই আগামী 250 বছরের ভবিষ্যৎ নির্মাণেও প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। All of us had our part, our role to play in creating 250 years of a proud American story. And all of us. তিনি বলেন, আমেরিকার ইতিহাস হলো বন্য পরিবেশ বা প্রতিকূলতাকে জয় করে সভ্যতা গড়ে তোলার ইতিহাস। তাই ভুল ত্রুটিগুলোকে না দেখে সৌন্দর্য এবং মহানতার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট। We have done together, not as citizens divided against each other, but as a common people working towards a common future. এ সময় দেশের সমস্ত অর্জনকে সম্মিলিত বলে উল্লেখ করেন ভ্যান্স। বলেন, একটি দেশ হিসেবে যা কিছু করেছি তার সবকিছুই একসঙ্গে করেছি, একে অপরের বিরুদ্ধে বিভক্ত নাগরিক হিসেবে নয়, বরং একটি সাধারণ ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে যাওয়া একতাবদ্ধ জনগণ হিসেবে। Today, my friends, we celebrate, and tomorrow we get back to work. তার বক্তৃতার সময় নিউ ইয়র্ক হারবারে ঐতিহাসিক পালতোলা জাহাজগুলোর শোভাযাত্রা আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। স্বাধীনতার 250 বছর পূর্তিকে ঘিরে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজন চলছে। তার বক্তব্যের পর একটি বিশাল আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল, তবে তীব্র তাপ প্রবাহের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে ব্যাহত হয়েছে। সামরিক ফ্লাইওভার, প্যারাশুট প্রদর্শনী, প্যারেড এবং দেশ জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করছে আমেরিকার জনগণ। শনিবার ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে এই উপলক্ষে জড়ো হন অসংখ্য মানুষ। জাতীয় উদযাপনের পাশাপাশি কোথাও কোথাও রাজনৈতিক কর্মসূচি ও কড়া নিরাপত্তাও ছিল আলোচনায়। এদিকে স্বাধীনতা দিবসের ভাষণে মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুর দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
1776 সালের 4 জুলাই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই ইতিহাসের 250 বছর পূর্তি উদযাপন করছে আমেরিকা। ঐতিহাসিক এই উপলক্ষে দেশজুড়ে চলছে বর্ণাঢ্য আয়োজন। ফিলাডেলফিয়া, নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি সবখানেই এখন উৎসবের আবহ। ওয়াশিংটনের ন্যাশনাল মলে সামরিক ফ্লাইওভারের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রধান আয়োজন। সেখানে প্রথম দেখা মেলে নাসা ব্যবহৃত F-5 ফাইটার জেটের। এরপরই সেখানে যোগ দেয় কোস্টগার্ডের উদ্ধারকারী হেলিকপ্টার ও বিশেষ বিমানগুলো। আকাশের এই রোমাঞ্চ আরও বাড়িয়ে দেয় দেশটির সেনা ও নৌবাহিনীর প্যারেড টিম। আর্মি গোল্ডেন নাইটস এবং নেভি লিভ ফ্রগস এর প্যারেড সদস্যরা উড়োজাহাজ থেকে লাল ধোঁয়া উড়িয়ে ডাইভ দেন। এই সময় তাদের প্যারাশুটে শোভা পাচ্ছিল আমেরিকার জাতীয় পতাকা। এবারের মূল আকর্ষণ ছিল ন্যাশনাল মলের সুরক্ষিত চত্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সমাবেশ। কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা এই আয়োজনকে সমালোচকরা বিভাজনমূলক নীতি হিসেবে আখ্যা দিলেও ট্রাম্প নিজেকে এই উৎসবের কেন্দ্রবিন্দু হিসেবে ধরে রেখেছেন। তীব্র গরম, ঝড় বৃষ্টির পূর্বাভাস এবং সর্বোচ্চ কড়া নিরাপত্তার মাঝেই সাধারণ মানুষ এই উৎসবে অংশ নেন। এরই মধ্যে ওয়াশিংটনে কট্টর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী সংগঠন পেট্রিয়ট ফ্রন্টের শত শত সদস্যকে মার্চ করতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। তেমনি তীব্র তাপদাহের কারণে স্থগিত হয়েছে মেরিল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স ডের আয়োজন। তবে স্টেট হাউসে নাগরিকদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন গভর্নর ওএস মোর। এ সময় দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও বেশি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গভর্নর মুর আরও বলেন, আমেরিকার শক্তি গড়ে উঠেছে ত্যাগ, সেবা ও সম্মিলিত দায়িত্ববোধের উপর। তার ভাষায়, প্রকৃত দেশপ্রেম মানুষকে মূল্যবোধ রক্ষায় উদ্বুদ্ধ করে, আর বিভাজন সমাজকে দুর্বল করে। 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনের অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বড় একটি টাইম ক্যাপসুল, যেখানে স্থান পেয়েছে 50টি স্টেট থেকে পাঠানো বর্তমান সময়ের বিভিন্ন নিদর্শন। বর্তমানদের পক্ষ থেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বার্তা পৌঁছে দিতে স্থাপন করা এই টাইম ক্যাপসুল খোলা হবে দেশের 500তম ইন্ডিপেন্ডেন্স ডেতে। শনিবার আনুষ্ঠানিকভাবে 900 পাউন্ড ওজনের টাইম ক্যাপসুলটি স্থাপন করে আমেরিকা 250 কর্তৃপক্ষ। ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কে আয়োজিত অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। দেশের সবকটি স্টেট এবং অঞ্চল থেকে বিশেষ কিছু নিদর্শন সংগ্রহ করে 900 পাউন্ড ওজনের টাইম ক্যাপসুলটিতে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বাক্ষর সহ দেশের সংবিধানের একটি কপি, কোকাকোলার বোতল, অ্যালাস্কার পতাকা, আরকানসার একটি হীরা এবং আইওয়া থেকে পাঠানো একটি স্পেস স্টেশন মডেল। এছাড়া ক্যালিফোর্নিয়া থেকে এআই এর একটি প্রম্পট পাঠানো হয়েছে, যেখানে 2050 সালে আমেরিকা কেমন হতে পারে তার একটি ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি ফিলাডেলফিয়ার গর্ব হিসেবে ক্যাপসুলটিতে রাখা হয়েছে মার্চ মাসে অনুষ্ঠিত ফিলিজের ওপেনিং ডে জয়ের লাইন আপ কার্ড। ফিলাডেলফিয়ার ইন্ডিপেন্ডেন্স ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কে শনিবার আনুষ্ঠানিকভাবে এই বিশেষ টাইম ক্যাপসুলটি মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। আমেরিকা 250 কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক 250 বছর পর 2276 সালে দেশের 500তম ইন্ডিপেন্ডেন্স ডেতে উত্তোলন করা হবে টাইম ক্যাপসুলটি। আমেরিকা 250-র কর্মকর্তারা জানান, এই ক্যাপসুলের মূল লক্ষ্য হল বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা। In this sense, today's ceremony is an act of optimism. This is an opportunity to reflect who we are, who we want to be. আমেরিকা 250-র কমিশনার রেজিনাল্ড ব্রাউন জানান, এই আয়োজনের মাধ্যমে কেবল অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের আমেরিকানদের কাছে জাতির টিকে থাকার বার্তা দেওয়া হচ্ছে। It's a message from one generation to Americans 250 years from now that we have faith in our nation will endure. তার মতে এই প্রকল্পটি তরুণ প্রজন্মের জন্য একটি উপহার, যারা ভবিষ্যতে দেশের পরবর্তী মাইলফলকগুলোর সাক্ষী হবে। This gift isn't just for Americans who will open it 250 years from now, but it's also a gift for our children and our children's children and their children. স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে জানান, ভবিষ্যতে এই শহরটি কেমন হবে তা নিয়ে তারা বেশ কৌতূহলী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য প্রকাশিত আর্থিক বিবরণীতে 1 বছরে অন্তত $2.2 বিলিয়ন আয়ের তথ্য সামনে আসার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই আয়কে নজিরবিহীন চুরি ও ঘুষ বলে অভিযোগ করেছেন আমেরিকান ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের গবেষণা পরিচালক ম্যাট স্টোলার। শনিবার এমএস নাউকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। এদিকে ফোর্বস ম্যাগাজিনের সিনিয়র এডিটর ড্যান আলেকজান্ডার বলেন, আইনি বাধ্যবাধকতা না থাকায় ট্রাম্পের 2 ছেলে ডন জুনিয়র ও এরিকের ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে
বিপুল অর্থ অন্য সংস্থায় পুনর্বিনিয়োগ করছেন। অন্যদিকে বিশ্লেষক হুগো লোয়েল জানান, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউজে নিয়ন্ত্রণ হারানোর পাশাপাশি কংগ্রেশনাল তদন্তের আশঙ্কায় পড়েছে হোয়াইট হাউস। সদ্য প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী গত এক বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত $2.2 বিলিয়ন আয় করেছেন। আমেরিকান ইকোনমিক লিবার্টিস প্রজেক্টের গবেষণা পরিচালক ম্যাট স্টোলার MS নাওয়ের সাক্ষাৎকারে এই আয়কে চুরি ও ঘুষের নজিরবিহীন রূপ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ট্রাম্প নির্বাচন জেতার পর আবুধাবি সরকারের স্টেবল কয়েন কেনা মূলত ঘুষেরই শামিল। স্টোলার সতর্ক করে বলেন, এই ধরনের আচরণকে যদি এখনই আইনি ও রাজনৈতিকভাবে কঠোর প্রতিহত না করা হয় তবে আমেরিকার গণতন্ত্রের অস্তিত্বই সংকটে পড়বে। ফোর্বস ম্যাগাজিনের সিনিয়র এডিটর ড্যান আলেকজান্ডার জানান, এই বিপুল আয়ের মূল চালিকা শক্তি ট্রাম্পের দুটো ক্রিপ্টো প্রতিষ্ঠান, যার মধ্যে নির্বাচনের আগে চালু করা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে এসেছে প্রায় $800 মিলিয়ন। আলেকজান্ডার জানান, শপথের মাত্র 3 দিন আগে চালু করা ট্রাম্পের মিম কয়েন থেকেই এসেছে আরো $600 মিলিয়ন। তবে পরবর্তীতে এই কয়েনের দাম 90%-এরও বেশি ধসে পড়ায় সাধারণ বিনিয়োগকারীরা বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছেন। এদিকে কাতারের রাজপরিবারের কাছ থেকে উপহার পাওয়া নতুন এয়ারফোর্স 1 বিমান নিয়েও প্রশ্ন তুলেন ড্যান আলেকজান্ডার। হোয়াইট হাউসে আনুষ্ঠানিক পদে না থাকায় ট্রাম্পের 2 সন্তান ডন জুনিয়র ও এরিকের আয় প্রকাশের আইনি বাধ্যবাধকতা নেই। তবে তিনি অভিযোগ করেন, তারা দুজনই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে মিলিয়ন মিলিয়ন ডলার সরিয়ে অন্য সংস্থায় বিনিয়োগ করেছেন। 2026 সালের মে মাসে প্রেসিডেন্টের মৌখিক পরামর্শে ডেল কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির ঘটনাটি উল্লেখ করে অর্থনৈতিক বিশ্লেষক হুগো লোয়েল জানান, এর মাধ্যমে ট্রাম্পের নিজস্ব তহবিলই স্বাস্থ্যবান হয়েছে। লোয়েল আরও জানান, হোয়াইট হাউসের ভেতরে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে হাউজে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা এবং ট্রাম্পকে অভিশংসনের গভীর উদ্বেগ তৈরি হয়েছে। দেশের 250তম ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে 4th of জুলাই ঘিরে এবার বছর জুড়েই ছিল নানা আয়োজন। সুদীর্ঘ সংগ্রাম, গৃহযুদ্ধ, সঠিক নেতৃত্ব, সফলতা ও ঐক্যের এক মহাকাব্যিক দেশ আমেরিকা। নানা সংগ্রামের মধ্য দিয়ে দেশটি বিশ্ব মানচিত্রে নিজের সুদৃঢ় অবস্থান প্রতিষ্ঠা করেছে। প্রাকৃতিক বৈচিত্র্য, আধুনিক নগরায়ন এবং বহুসাংস্কৃতিক সমাজ সব মিলিয়ে আমেরিকা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় দেশ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝের বিস্তীর্ণ এই ভূখণ্ডে যেমন প্রচণ্ড শীতে বরফে ঢেকে যায় অনেক অঞ্চল, তেমনি গ্রীষ্মে প্রকৃতি ফিরে পায় ভিন্ন এক রূপ। বিশাল এই দেশের বিভিন্ন শহরের সুউচ্চ ভবন ও আধুনিক অবকাঠামো তুলে ধরে এর অর্থনৈতিক অগ্রগতি ও স্থাপত্য বৈভব। We celebrate the 4th of July because it's a day that USA was independent, declared independent. 4th of July, it's a very important date for us to celebrate this great nation. Especially this year, 250th anniversary. And it's just a special, this year in particular, it's very special. I think we live in the most wonderful country in the whole world, and that we're 250 years old, and my ancestors came here to make a better life. পরিশ্রম ও কর্মসংস্কৃতি দীর্ঘদিন ধরেই আমেরিকার সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। নানা জাতি, বর্ণ ও সাংস্কৃতিক মানুষের অংশগ্রহণই গড়ে উঠেছে আজকের বহুত্ববাদী আমেরিকার সমাজ। Philosophy of this country is work to get ahead. Everybody has an opportunity. I've been to other countries, and if you don't have the right last name, then you don't have the right last name. I take today to celebrate the indigenous people that were here long before 250 years. 1776 সালে স্বাধীনতা ঘোষণার পর থেকে দীর্ঘ 2.5 শতকের পথচলায় আমেরিকা অতিক্রম করেছে নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন। এই সময়ে সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার মতো মৌলিক অধিকার সাংবিধানিক সুরক্ষা পেয়েছে। The 4th of July is basically about America freeing the black community. পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা নানা অনুষ্ঠান, আতশবাজি আর আনন্দ উৎসবের মাধ্যমে সবাই যেন দেশটিকে আরও বেশি আপন করে নেয়ারই সংকল্প করেছেন 250 বছরের পূর্তির এই মহা আনন্দযজ্ঞে। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আমেরিকার শীর্ষ নেতৃবৃন্দ এই দেশটিকে জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, শক্তি সহ সব ক্ষেত্রে পৃথিবীর শ্রেষ্ঠ দেশে রূপান্তরিত করেছেন গত 250 বছরে, যার ফলে সারা পৃথিবীর মানুষের কাছে শেষ গন্তব্য এখন আমেরিকা।
বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার অভিযানে আরেক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে কেপ ভার্দেকে 3-2 গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। দলের এই জয়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে আর্জেন্টিনা। ইতালি ও ব্রাজিলের পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ শিরোপার স্বাদ পাবে, এতে কোনো সংশয় নেই। গো আর্জেন্টিনা গো! মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ দল আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফুটবল বিশ্বে ব্লু শার্কস নামে পরিচিত কেপ ভার্দে। আর্জেন্টিনা রানিং চ্যাম্পিয়ন, আর আমাদের যারা আর্জেন্টিনা ভক্তরা আছে তাদের সবার প্রত্যাশা যে আর্জেন্টিনা আবার এই বিশ্বকাপ জিতবে 2026 সালে, মেসির হাতে উঠবে কাপ। পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকদের। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা অধিনায়ক লিওনেল মেসিও ছিলেন দারুণ ছন্দে। ম্যাচের 29তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং ভবিষ্যতেও খুব ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে সেই প্রত্যাশা। এই ম্যাচ ঘিরে আকাশী সাদা জার্সির পরিচিত উন্মাদনা ছড়িয়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। টানটান উত্তেজনার ম্যাচ শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই উল্লাসে ফেটে পড়েন প্রবাসী সমর্থকেরা। আনন্দ উৎসবে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। আর্জেন্টিনার খেলা দেখে আমরা খুব খুশি, কারণ আমরা এবার দেখতে চাই আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ। প্রিয় দলের দৃষ্টিনন্দন ফুটবলের পাশাপাশি সমর্থকদের বাড়তি আনন্দ এনে দেন অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই। ম্যাচ শেষে সমর্থকরা আশা প্রকাশ করেন আর্জেন্টিনার এই জয়যাত্রা পরবর্তী ম্যাচগুলোতে অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে দলটি। নান্দনিক ফুটবল খেলা উপহার দিয়ে আর্জেন্টিনা যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের সমর্থকরা আশাবাদী বিশ্বকাপ এবার আর্জেন্টিনায় জিতে মেসির হাতে শোভা পাবে বিশ্বকাপ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।